ভেরি ওকে। ইউজ অফ মে অ্যান্ড মাইট। দেখেন মূলত এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এটা প্রবাবিলিটি বা পসিবিলিটি, পারমিশন, উইশ বা হোপ এই অর্থে ব্যবহৃত হয়ে থাকে। একটা মডাল ভার্ব ডিফারেন্ট কাইন্ডস অফ মিনিং দিতে পারে বা ক্রিয়েট করে থাকে। তো মে এবং মাইট ভার্বটা মূলত সম্ভাবনা অর্থে বা অনুমতি প্রদান অর্থে বা অপটাটিভ সেন্টেন্সে উইশ করা, হোপ করা এই অর্থে বসতে পারে। তো এখানে দেখেন এটা বিভিন্ন ফর্মে বসতে পারে। এই ফর্মগুলো বা এদের অ্যাকচুয়াল মিনিং গুলো আমাদেরকে একটু জানতে হবে। যেমন দেখেন মে মাইট, মে বি মাইট বি, মে হ্যাভ মাইট হ্যাভ, মে হ্যাভ বিন মাইট হ্যাভ বিন, মে হ্যাভ হ্যাড মাইট হ্যাভ হ্যাড। হ্যাঁ, তো এই মে আর মাইটের পার্থক্য হচ্ছে মে 50% একটা পসিবিলিটি বা সম্ভাবনা বোঝায়, মাইট 30% একটা পসিবিলিটি বা সম্ভাবনা মূলত আমাদেরকে বুঝিয়ে থাকে। মে 50% এবং মাইট 30% একটা পসিবিলিটি বুঝিয়ে থাকে। অর্থাৎ আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে। সো হতেও পারে, নাও হতে পারে, 50-50 চান্স। বাট আজ বৃষ্টি হতেও পারে, আকাশে অল্প মেঘ, না হওয়ার সম্ভাবনাই বেশি, বাট কেমন যেন মনে হচ্ছে বৃষ্টি হবে। এই জায়গাটাতে আপনি মাইটের ব্যবহার করতে পারেন। এটা আপনার সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, আপনি কোন সিচুয়েশনে কথাটা বলতে চাচ্ছেন, কোন ধরনের পসিবিলিটি আপনি এক্সপ্রেস করতে চাচ্ছেন। তো এখানে দেওয়া আছে এভাবে দেখেন। এখন এই যে জায়গাটা আছে এটা আমি আপনাদেরকে দেখাবো না, কারণ এটাতে অনেক বেশি রুলস, অনেক বেশি স্ট্রাকচার। এটা আমি একটা বিষয় সলভ করার মাধ্যমে দেখিয়ে দিব। বাট এই মেমাইটের যে ইজিয়েস্ট যে পার্ট বা যে ওয়েটা, আমি সেই পিডিএফটা একটু আপনাদেরকে আগে দেখাই। সেটা একটু আগে দেখেন, তারপর এই যে যে স্ট্রাকচার গুলো এখানে আছে এগুলো প্যাসিভে করা, অ্যাক্টিভে করা, আবার পারফেক্টের প্যাসিভে করা, এগুলো ডিরেক্টলি এখান থেকে দেখালে আপনি বুঝবেন না। আগে আমরা মেমাইটটাকে এই জায়গাটা থেকে একটু কমপ্লিট করি, আমি আপনাদের এটা একটু দেখাই, এখানে একটু বোঝার চেষ্টা করেন কি বলছে। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। দেখেন কোনো কাজের অনুমতি দেওয়া বোঝালে মে সাবজেক্টের পরে বসে। সাবজেক্ট প্লাস মে, আই মিন তুমি বইটি নিতে পারো, ইউ মে টেক দ্য বুক। সে এখন যেতে পারে, হি মে গো নাও। তুমি এখন আসতে পারো, ইউ মে লিভ নাও। অর্থাৎ এটা হচ্ছে LEAVE, লিভ। তারা এখন খেলতে পারে, দে মে প্লে নাও। তোমরা এখন বলতে পারো, ইউ মে সে নাও। সো এইভাবে এই ভার্বটাকে আমাদের ইউজ করতে হচ্ছে এই জায়গাটাতে। এরপর দেখেন, আমি একটু স্লাইডটা বড় করি। এরপর দেখেন এই ধরনের অনুমতিমূলক বাক্যগুলো আমরা লেট দিয়েও করতে পারি। লেটের উপর একটা ডিটেলস ফাইল আছে, আমি সেটা দেখাবো আপনাদের। বাট এই লেটের পরিবর্তে এই জায়গাটাতেও কিন্তু মে দিয়ে সেন্টেন্স গুলো করা যায়। লেটের অনেকগুলো বিষয় আছে, এটা এখান থেকে দেখালে আপনি বুঝবেন না, আমি আপনাকে লেটের ব্যবহারটা দেখাচ্ছি একটু পরে। তো এরপর এখানে দেখেন কি বলছে এরপর, কোনো কাজের সম্ভাবনা বোঝালে বাংলা বাক্যের শেষে পারে কথার ইংরেজি মে হয়। যেমন ডলি আজ আসতে পারে, ডলি মে কাম টুডে। মা আজ গল্পটি বলতে পারেন, মাদার মে টেল দ্য স্টোরি টুডে। আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে। কোনো ব্যক্তি বা বস্তু কোনো কিছু হতে পারে, এটা বোঝানোর জন্য, এটা বোঝানোর জন্য মে বি, মে বি এর ব্যবহারটা হয়। যেমন বি মানে কি হওয়া, তাহলে হি মে বি এ ডক্টর। সে, সরি রাইটার, সে একজন লেখক হতে পারে। দ্য পেন মে বি কস্টলি, কলমটি দামি হতে পারে। দ্য ট্রি মে বি হাই, গাছটি লম্বা হতে পারে। ঐশী মে বি আ গুড সিঙ্গার, ঐশী একজন ভালো গায়িকা হতে পারে। নীলু মে বি আ গুড ডক্টর, নীলু একজন ভালো ডাক্তার হতে পারে। এগুলো হচ্ছে আমার বি এর ব্যবহার। এইবার এই জায়গাটা একটু দেখেন, কোথাও কিছু হতে পারে বা ঘটতে পারে এইরকম সম্ভাবনা বোঝালে দেয়ার মে বি এর ব্যবহার হয়। আজ পথে বিপদ হতে পারে, দেয়ার মে বি আ ডেঞ্জার অন দ্য ওয়ে টুডে। দেয়ার মে বি 100 পিপল ইন দ্য মিটিং, মিটিং এ 100 লোক থাকতে পারে। আবার নেগেটিভে দেয়ার মে বি নো, যেমন আজ কোনো ক্লাস নাও হতে পারে, দেয়ার মে বি নো ক্লাস টুডে।
আজ কোনো সভা নাও হতে পারে, দেয়ার মে বি নো মিটিং টুডে। আজ কোনো সমস্যা নাও হতে পারে, দেয়ার মে বি নো প্রবলেম টুডে। এখন এই দেয়ার মে বি এই ব্যবহারটা ঠিক কোন জায়গায় হয় বা ঠিক কোন ধরনের বাক্যগুলোতে হয়ে থাকে, এইটা আপনারা অনেকেই জানেন না বা আমরা বুঝি না। এই জিনিসটা আমি আপনাদেরকে একটু বলি। কিসের কথা বললাম? দেয়ার মে বি। দেখেন দেয়ারের ব্যবহারটা কোথায় হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজে। আপনারা যখন আমার প্রথম দিন থেকে ক্লাস করছেন বা করে আসছেন, একটা বিষয় আমি আপনাদেরকে দেখিয়েছি যে ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস উই নিড আ পার্টিকুলার স্ট্রাকচার। The structure is, first of all, we have to use a subject. After the subject, we put verb, then অবজেক্ট বা এক্সটেনশন। এই এক্সটেনশনের জায়গাটাতে আমি অবজেক্ট, কমপ্লিমেন্ট বা অ্যাডভার্ব এগুলো বসিয়ে থাকি। আমি আপনাদেরকে এটা বলেছিলাম। এখন এটা হচ্ছে আমার ইংলিশে বাক্য তৈরি করার যে স্ট্রাকচার সেটা। যেমন মনে করেন আমি যদি বলি যে হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়, সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো আছে। কিন্তু দেয়ারের ব্যবহারটা কোথায় হয়? এইটা হচ্ছে আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সের আরেকটা স্ট্রাকচার। এই দেয়ার প্লাস ইট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। এই যে স্ট্রাকচারটা আমি লিখলাম, দেয়ার প্লাস ইট, না দেয়ার অথবা ইট। এখন এই যে স্ট্রাকচারটা আমি লিখলাম, এইটা হচ্ছে আমার এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের, সরি, অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটা স্ট্রাকচার, অ্যাসার্টিভ সেন্টেন্স। এই স্ট্রাকচারটার ব্যবহার মূলত কোথায় হয়? দেখেন, কোনো নির্দিষ্ট একটা জায়গায়, আমার কথাটা ভালোভাবে বুঝবেন, কোনো নির্দিষ্ট একটা জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝানোর জন্য, নির্দিষ্ট একটা জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝানোর জন্য এই ইট বা দেয়ারের ব্যবহার হয়। অর্থাৎ মনে করেন আমি যদি বলি উম, মাঠে 3টা গরু আছে। এখন আমরা সবাই জানি আছে ইংরেজি হচ্ছে হ্যাভ বা হ্যাজ। এখন আপনি যদি বলেন যে সাবজেক্টটা কি, মাঠে, যদি আপনি এরকম বলেন যে মাঠে 3টা গরু আছে, ইংলিশটা যদি এরকম বলেন যে দ্য ফিল্ড হ্যাভ 3 কাউ বা হ্যাজ 3 কাউ, আমার কি এটা হবে? কি বললাম বলেন তো? দ্য ফিল্ড হ্যাজ 3 কাউ। আমরা জানি যে আছে ইংরেজি হ্যাজ বা হ্যাভ, এটা কিন্তু হবে না। এই সেন্টেন্সের বাংলা অর্থ কি? যে মাঠের 3টা গরু আছে। মাঠের, র, কিন্তু গরুগুলো তো মাঠের না। আমি বাংলাটা কি বলেছি? গরু মাঠে আছে। অর্থাৎ মাঠ জিনিসটা কি? দ্য ফিল্ড, এটা একটা প্লেস, একটা জায়গা। অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটা একটা অ্যাডভার্ব। দ্য ফিল্ড এটাকে বলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অর্থাৎ অ্যাডভার্ব কখনো সাবজেক্ট হতে পারে না। একটা সেন্টেন্সের সাবজেক্ট হয় ব্যক্তি বা বস্তু, অর্থাৎ নাউন বা প্রোনাউন। অর্থাৎ সাবজেক্ট মূলত এখানে এই গরু, সাবজেক্ট মূলত গরু। হ্যাঁ, অর্থাৎ দা ফিল্ড সাবজেক্ট না, বা এইভাবে সেন্টেন্সটা হয় না। অর্থাৎ কোনো একটা জায়গায় কোনো কিছু আছে। আমি আবারও বলছি, কথাটা বোঝেন। এই যে এই সেন্টেন্স গুলো আমরা অনেকে বুঝতে পারি না। আকাশে অনেক তারা আছে, আপনি কি বলবেন? দা স্কাই হ্যাজ মেনি স্টার। না, তারাগুলো আকাশে, দ্যাট ইজ দ্য প্লেস, আকাশের না, র না। দেখেন, এই ধরনের সেন্টেন্স গুলো অর্থাৎ কোনো একটা জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝাতে এই দেয়ারের ব্যবহারটা হয়। অর্থাৎ এই জায়গাটাতে আমার এই হ্যাজ বা হ্যাভ এগুলো হবে না। আমার এরকম বলতে হবে যে আর দেয়ার আর 3 কাউ ইন দ্য ফিল্ড। দেয়ার আর 3 কাউস ইন দ্য ফিল্ড। মাঠে 3টা গরু আছে। অর্থাৎ স্ট্রাকচারটা কি? দেয়ার আগে, দেন ভার্ব, দেন সাবজেক্ট। এই 3 কাউটাই মূলত এখানে সাবজেক্ট। তারপর আমার এক্সটেনশনের যে পার্ট, এই হচ্ছে বিষয়। তাহলে আকাশে অনেক তারা আছে, দেয়ার আর মেনি স্টার ইন দ্য স্কাই। তাহলে আমি যদি বলি আমাদের গ্রামে একটা পোস্ট অফিস আছে, আমার সেন্টেন্সটার ইংলিশ কি হবে কেউ বলতে পারেন? আমাদের গ্রামে একটা পোস্ট অফিস আছে, ইংলিশ কি হবে? There is a post office. There is a post office in our village. রাইট, দেয়ার ইজ এ পোস্ট অফিস ইন আওয়ার ভিলেজ। এরকম বলবেন না যে মাই ভিলেজ হ্যাজ এ পোস্ট অফিস। আমার কথা কি বুঝতে পারছেন যে এই দেয়ারের ব্যবহারটা মূলত কোথায় হয়? অনেকে এটা সম্পর্কে কনফিউশনে থাকে, ক্লিয়ারলি বোঝে না। বুঝতে পারছেন কি বললাম? কোনো একটা জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝাতে কোনো একটা জায়গায় কোনো কিছু আছে। আমি যদি বলি ঝুড়িতে 10টা আপেল আছে, আমরা অনেকেই সবসময় এটা ভাবি যে একটা সেন্টেন্সের শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট। এখানে শুরুতে কোনো একটা বললাম, যেমন আমার একটা কলম আছে, আই হ্যাভ এ পেন। তো আমি যদি বলি ঝুড়িতে 10টা আপেল আছে, ওই ঝুড়ি কি আপনার সাবজেক্ট? দ্য বাস্কেট হ্যাজ 10 আপেল, এরকম হবে?
হবে না, কারণ ওই আপেলগুলো তো ঝুড়ির না, ঝুড়িতে আছে। ঝুড়ি হচ্ছে একটা জায়গা, প্লেস। প্লেস কখনো সাবজেক্ট হতে পারে না। তাহলে যখন ঝুড়িটা সাবজেক্ট না, তাহলে সাবজেক্টটা কি? সাবজেক্টটা একটা বস্তু বা ওই আপেল। অর্থাৎ এটাকে আপনার এইভাবে বলতে হবে, দেয়ার আর 10 আপেল ইন দ্য বাস্কেট। দেয়ার আর 10 apples ইন দ্য বাস্কেট। ঝুড়িতে 10টা আপেল আছে। অর্থাৎ এই এই জায়গাটা আপনাকে বুঝতে হবে। আবারও বলছি, স্ট্রাকচারটা হচ্ছে এরকম: কোনো একটা জায়গায়, মানে ডেফিনিশনটা, কোনো একটা জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব, কোনো একটা জায়গায় কোনো কিছু আছে, এইটা বোঝানোর জন্যই মূলত ইট বা দেয়ারের ব্যবহার হয়। ওকে। এখন দেখেন, তাহলে এই যে জায়গাটাতে আমরা ছিলাম, কোথায় ছিলাম? এই দেয়ারের উপর আমার ডিটেলস ক্লাস আছে একটা, যে কোথাও কিছু হতে পারে। অর্থাৎ এই বিষয়টাও এরকম যে কোনো একটা জায়গায়, আমি তো বলছি কিছু আছে, আর এখানে হতে পারা, পারা ইংরেজি কি? মেয়ে বসছে, সম্ভাবনা অর্থে পারা মেয়ে। তো এই জন্য বলছে যে দেয়ার মে বি এর ব্যবহার হয়। অর্থাৎ আজ পথে বিপদ হতে পারে, তাহলে দেয়ার মে বি ডেঞ্জার অন দ্য ওয়ে টুডে। আজ মিটিং এ 1000 লোক থাকতে পারে, দেয়ার মে বি 100 পিপল ইন দ্য মিটিং। ঠিক আছে? এই সেন্টেন্স গুলো মূলত এই একই, সেম কোয়ালিটির সেন্টেন্স। এরপর দেখেন এই জায়গাটাতে কি বলছে, কারো অধিকারে। দেখেন হ্যাবের ব্যবহারটা কোথায় হয়? হ্যাব মানে আমরা জানি আছে, বাট হ্যাবের ব্যবহারটা কোথায় হয়? কারো অধিকারে বা মালিকানায় কোনো কিছু থাকে। অর্থাৎ কারো কিছু থাকতে পারে, এই জায়গায় মে হ্যাভ হয়। যেমন ঐশীর অনেক বই থাকতে পারে, ঐশী মে হ্যাভ মেনি বুকস। লোকটির অনেক টাকা থাকতে পারে, দ্য ম্যান মে হ্যাভ আ লট অফ মানি। জাকিরের বরিশালে একটি বাড়ি থাকতে পারে, জাকির মে হ্যাভ আ হাউস ইন বরিশাল। করিমের একজন বোন থাকতে পারে, করিম মে হ্যাভ আ সিস্টার। রতনের তিতুমির কলেজে একজন বন্ধু থাকতে পারে, রতন মে হ্যাভ আ ফ্রেন্ড অ্যাট তিতুমির কলেজ। রতন মে হ্যাভ আ ফ্রেন্ড অ্যাট তিতুমির কলেজ। এরপর দেখেন, বাংলা বাক্যে ক্রিয়ার পর যেতে পারে কথাটি মে বি প্লাস ভি থ্রি হয়। মে বি প্লাস ভি থ্রি মানে কি জানেন? এটা হচ্ছে মডালের প্যাসিভের স্ট্রাকচার, মডাল ভার্ব। এর ব্যবহারটা কেমন? সাবজেক্ট প্লাস মডালের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, সেটা ক্যান হোক, কুড হোক, মে হোক, মাইট হোক, ভি ওয়ান হয়। কিন্তু প্যাসিভ মানে কি? এমন কোন সেন্টেন্স, আমি এখনো প্যাসিভ দেখাইনি, আপনাদের দেখালে বুঝতে পারবেন, যেখানে সাবজেক্টটা নিষ্ক্রিয় থাকে, সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ থাকে। যে সাবজেক্টে আছে ওই জিনিসটাকে করা হয়, ওই সাবজেক্ট কোনো কাজ করতে পারে না, তখন এই মডালের পরে, অর্থাৎ ক্যান বি, কুড বি, শুড বি, মানে মডালের পরে বি প্লাস ভি থ্রি, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। ভি থ্রি ভার্বের ফর্ম আছে আমাদের 5টা, আমি আপনাদেরকে বলছি এখানে 3টা ফর্ম, ভি ওয়ান, ভি টু, ভি থ্রি। সো এটা আমাদের বসে থাকে। তাহলে দেখেন, আজ চাঁদ দেখা যেতে পারে, দ্য মুন মে বি সিন টুডে। অর্থাৎ চাঁদটা কি? ইনঅ্যাক্টিভ অবজেক্ট। চাঁদ চাঁদের জায়গায় আছে, চাঁদ কোনো কাজ করতেছে না, দৌড়াচ্ছে না। তাহলে সাবজেক্ট যদি ইনঅ্যাক্টিভ থাকে, সাবজেক্ট যদি কাজ না করতে পারে, সেই জায়গাটাতে আমার প্যাসিভ হয়। প্যাসিভ মানে কি? মে বি, অর্থাৎ মডাল প্লাস বি প্লাস ভি থ্রি। হ্যাঁ, আপনি যদি বলতেন যে আমরা আজ চাঁদ দেখতে পারি, তখন কিন্তু ইংলিশটা এরকম বলতে পারতেন যে উই মে সি দ্য মুন টুডে, উই মে সি। কিন্তু বলছে আজ চাঁদ দেখা যেতে পারে, তাহলে এখানে আমার প্যাসিভের স্ট্রাকচার হবে এই জায়গাটাতে। তাহলে প্যাসিভটা কি? দ্য মুন মে বি সিন টুডে। ওকে। বাড়িটি বেশি দামে, সাবজেক্টটা কি? বাড়ি। হ্যাঁ। তা বাড়ি তো আর নিজে নিজে বিক্রি হবে না, বাড়ির মালিক একজন আছে, কেউ একজন বিক্রি করবে, বাট যে করবে কাজটা তাকে মেনশন করা নেই, জাস্ট ওই অবজেক্টটাকে মেনশন করা। তো ওইটা যখন আমার সাবজেক্টে থাকছে দ্য হাউস, আমার প্যাসিভ ভয়েস হবে। সেলের পাস্ট পার্টিসিপল সোল্ড। তো এখানে লেখা আছে দ্য হাউস মে বি সোল্ড এট হাই প্রাইস। চোরটিকে শাস্তি দেওয়া যেতে পারে, দ্য থিপ মে বি পানিশড টুডে। গল্পটি বলা যেতে পারে, দ্য স্টোরি মে বি টোল্ড টুডে। কলাটি আজ খাওয়া যেতে পারে, দ্য ব্যানানা মে বি ইটেন টুডে। তাহলে এইখানে যে সাবজেক্ট গুলো, চাঁদ, বাড়ি, চোর, গল্প, কলা, এগুলো ইনঅ্যাক্টিভ, এরা নিজেরা কাজ করতে পারে না। কোনো সেন্টেন্সের সাবজেক্ট ইনঅ্যাক্টিভ হলে, সাবজেক্ট যদি কাজ না করতে পারে, আমার প্যাসিভ ভয়েসের সেন্টেন্স হবে। প্যাসিভ মানে কি? আমার এই মডালের পর, মানে মে এর পরে বি প্লাস ভি থ্রি, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। এরপর দেখেন, ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্যে মে ব্যবহৃত হয়ে থাকে। যেমন তুমি জীবনে সুখী হও, মে ইউ বি হ্যাপি ইন লাইফ। আল্লাহ তোমার ভালো করুন, মে আল্লাহ ব্লেস ইউ। জীবনে তোমার উন্নতি হোক, মে ইউ প্রসপার ইন লাইফ। তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লিভ লং। তুমি শান্তিতে বাস করো, মে ইউ লিভ ইন পিস। ওকে। সো এগুলো হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। আপনারা জানেন যে অ্যাসার্টিভ সেন্টেন্সের আগে মে যুক্ত করলে অপারেটিভ হয়। ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য, হোপ, উইশ, ডিজায়ার, এগুলোকে মেনশনের জন্য আমার এটার ব্যবহার হতে পারে। এরপর দেখেন, ক্রিয়ার পর থাকতে পারে কথাটা,
এটার জন্য মে হ্যাভ প্লাস ভি থ্রি হয়। এগুলো হচ্ছে পারফেক্ট টেন্সের একটা সেন্স দেয়। অর্থাৎ পারফেক্ট টেন্সের সেন্স বলতে এটা কোনো প্যাসিভ ভয়েস না, অনেকে এটা ভাবতে পারেন প্যাসিভ না, অ্যাক্টিভ। বাট পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স বলতে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্টের নাম আপনারা শুনছেন, উইল হ্যাভ প্লাস ভি থ্রি হয়। কেউ কোনো কিছু করে থাকবে, হয়ে থাকবে, গিয়ে থাকবে। তোমরা হাজী মোহাম্মদ মহসিনের নাম শুনে থাকবে, ইউ উইল হ্যাভ হেয়ার্ড দ্য নেম অফ হাজী মোহাম্মদ মহসিন, এটাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। এখন এটা হচ্ছে থাকতে পারে, এইটার জন্য আমার উইল হ্যাভ না হয় ওই উইলের জায়গায় মে হ্যাভ, এই ছাড়া আর কিছু না। অর্থাৎ এটা পারফেক্টের একটা সেন্স। রতন তোমাকে দেখে থাকতে পারে, রতন মে হ্যাভ সিন ইউ। তুমি গল্পটি শুনে থাকতে পারো, ইউ মে হ্যাভ হার্ড দ্য স্টোরি। সে কাজটি করে থাকতে পারে, হি মে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তোমরা জাকির হোসেনের নাম শুনে থাকতে পারো, ইউ মে হ্যাভ heard দ্য নেম অফ জাকির হোসাইন। লিপি রহিমের কাছে বইটি চেয়ে থাকতে পারে, লিপি মে হ্যাভ wanted দ্য বুক টু রহিম। সেইভাবে এই সেন্টেন্সগুলো হয়ে থাকে। এখন এই যে জিনিসগুলো আমি দেখালাম, এটা আপনাদের এক্সারসাইজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। বাট এখন আমি একটা বিষয় একটু দেখাই দিব আপনাদেরকে, যেটা ভালোভাবে দেখলে আমি এতটুকু বলতে পারি, আপনার এই মডালের যে বিষয়গুলো, অর্থাৎ আহ সমস্ত মডাল ভার্বের ভিতরে যে ডিপলি যে টেন্সের সঙ্গে রিলেট করে যে স্ট্রাকচার গুলো বা যে মডালের ফর্ম গুলো থাকে, সেইটা একটু আমি আপনাদেরকে দেখাবো, যেটা একবার দেখতে পারলে এই মডাল নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম ফেস করতে হবে না, কোনো ধরনের টেনশন হবে না। যেমন দেখেন, এখানে এখানে শুডের একটা ব্যবহার আছে। শুড মানে আমরা জানি উচিত, বাট শুডের অনেকগুলো ফর্ম আছে যেটা টেন্স মেনটেন করে এখানে হয়। সেটা হচ্ছে শুড, শুড বি, শুড হ্যাভ বিন। কোথাও যদি এরকম শুড হ্যাভ বিনের একটা সেন্টেন্স থাকে, আপনি যদি এটার প্রপার ব্যবহার না জানেন, আপনি ইংলিশ পড়তে পারবেন বাট সেটাকে অ্যাকচুয়ালি বাংলায় কিন্তু আপনি অনুবাদ করতে পারবেন না। আমি যদি আপনাদেরকে এরকম একটা কথা বলি যে দে শুড হ্যাভ বিন ইনভাইটেড ইন আওয়ার পার্টি, বলতে পারেন এটার বাংলা কি হবে? একটা ইংরেজি বাক্য আমি বললাম, কি বললাম? দে শুড হ্যাভ বিন ইনভাইটেড ইন আওয়ার পার্টি। দে শুড হ্যাভ বিন ইনভাইটেড ইন আওয়ার পার্টি। ইংলিশ কি হবে, বাংলাটা কি হবে? তাদেরকে আমাদের পার্টিতে জয়েন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। না, কি হবে কেউ বলতে পারবেন? দে শুড হ্যাভ বিন তাদেরকে ইনভাইটেড। আমাদের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া উচিত ছিল। তাদের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া উচিত। উচিত না। স্ক্রিন থেকে যায় না স্যার, স্ক্রিন থেকে যায় না। কথাটা বলছেন উচিত ছিল। তো এই যে বিষয়টা শুড হ্যাভ বিন, এর ব্যবহারটা যদি আপনি ভালোভাবে না জানেন বা না বোঝেন, তাহলে কিন্তু আপনি সেটাকে ট্রান্সলেট করতে পারবেন না। তো এইটা আমি আপনাদেরকে একটু দেখাবো। এখানে এখান থেকে দেখালে আপনারা ভালোভাবে নিতে পারবেন না, এখানে অনেকগুলো সেন্স আছে, আমি একটু লিখে দেখাই আলাদাভাবে। সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। বোঝার চেষ্টা করেন। প্রথমত যে বিষয়টাতে আমি আসবো বা যে বিষয়টা আপনাদেরকে আমি দেখাবো, our first thing is, এখনো জয় জায়গাটা, শুড। শুড মানে আমরা জানি উচিত, আমরা এটা কিন্তু জানি, সবাই জানি শুড মানে উচিত। এখন আমি যদি এটা দিয়ে কয়েকটা সেন্টেন্স তৈরি করি, কতগুলো করা যায় এই একটা ভার্ব দিয়ে, দেখেন। আই শুড ডু দা ওয়ার্ক, এটার বাংলা অর্থ কি? যে আমার কাজটা করা উচিত। এটা একদম ইন জেনারেল সেন্টেন্স, শুডে, শুড প্লাস ভি ওয়ান। কি লিখলাম? আই শুড ডু দা ওয়ার্ক, আমার কাজটা করা উচিত। আবার দেখেন, আই শুড, সরি, এইটাকে আমি যদি একটু উল্টাই দেই, এটাকে প্যাসিভ ভয়েস বলে, দ্য ওয়ার্ক শুড বি ডান। এর বাংলা অর্থ হচ্ছে এই কাজটা করা উচিত। আই শুড ডু দা ওয়ার্ক, আমার কাজটা করা উচিত। দ্য ওয়ার্ক শুড বি ডান, এই কাজটা করা উচিত। এই দুটোই কিন্তু আমার ইনডিফিনিটের একটা সেন্স দেয়। এরপর দেখেন, আমি যদি বলি এই শুড বি দিয়ে কতগুলো সেন্টেন্স দেখেন করা যায়। আই শুড বি আ ডক্টর, আমার একজন ডাক্তার হওয়া উচিত। আবার আমি যদি বলি এই বি এর দুইটা মিনিং, আমি বি ভার্বের উপর ডিটেলস ক্লাস নিয়েছি। বি এর দুইটা মিনিং, একটা হচ্ছে হওয়া, একটা হচ্ছে থাকা, ঠিক আছে?
আই শুড বি এ ডক্টর। আই শুড বি অ্যাট হোম। আমার বাড়িতে থাকা উচিত। আই শুড বি অ্যাট হোম। আমার কোথায় থাকা উচিত বললাম? আই শুড বি অ্যাট হোম। আমার বাড়িতে থাকা উচিত। আই শুড বি অ্যাট হোম। প্লেসের আগে অ্যাট অথবা ইন প্রেপোজিশন বসাতে হয়। বড় জায়গার আগে ইন, ছোট জায়গার আগে অ্যাট। বি এর পরে অবজেক্টে যদি পার্সন থাকে, বি এর মানে হওয়া, প্লেস থাকলে বি এর মানে থাকা। তাহলে আবার একটা সেন্টেন্স যদি বলি, আই শুড বি ডুইং দ্য ওয়ার্ক। এর বাংলা অর্থ হচ্ছে আমার কাজটা করতে থাকা উচিত। আই শুড বি ডুইং, করতে থাকা উচিত। আই শুড বি ডুইং দ্য ওয়ার্ক, আমার কাজটা করতে থাকা উচিত। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আপনারা পড়ছেন না? উইল বি বা শ্যাল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। যেমন সে বই পড়তে থাকবে, ইংলিশ কি? হি উইল বি রিডিং বুক। হি উইল বি রিডিং বুক, তাই না? এখন আমি যদি বলি তার বই পড়তে থাকা উচিত, তাহলে ইংলিশ কি হবে? হি শুড বি রিডিং বুক। ঠিক আছে, এখানে জাস্ট উইল এর পরিবর্তে শুড এর ব্যবহার হবে, অর্থাৎ এটা কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ মুডের একটা সেন্টেন্স। তো এই যে জায়গাটা, আপনাদেরকে ভালোভাবে এটা বুঝতে হবে, ভালোভাবে আয়ত্তে নিতে হবে। আবার দেখেন, আমি যদি বলি আই শুড, SHOULD, আই শুড হ্যাভ আ কার। এর বাংলা অর্থ হচ্ছে আমার একটা গাড়ি থাকা উচিত। বি এর পরিবর্তে যদি হ্যাভ এর ব্যবহার করি, বি মানে হ্যাভ মানে কি? থাকা। বাট কারো অধিকারে বা কারো মালিকানায় কোনো কিছু থাকা, এটা বোঝাতে কিন্তু হ্যাভ এর ব্যবহার হয়। সো আই শুড হ্যাভ আ কার, আমার গাড়ি থাকা উচিত। আবার দেখেন, আমি যদি বলি আই শুড হ্যাভ ডান দা ওয়ার্ক। ডান দা ওয়ার্ক এর বাংলা অর্থ হচ্ছে আমার কাজটা করা উচিত ছিল। আবার এটাকে রিভার্স করা যায়, দা ওয়ার্ক শুড, SHOULD, শুড হ্যাভ বিন ডান, অর্থাৎ এই কাজটা করা উচিত ছিল। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এই কাজটা করা উচিত ছিল। আবার দেখেন এই বিনের ব্যবহার কতগুলো হতে পারে। যেমন আপনি এরকম বলতে পারেন, আই শুড হ্যাভ বিন আ ডক্টর। এর বাংলা অর্থ কি জানেন? আমার ডাক্তার হওয়া উচিত ছিল। আবার আপনি এটাও বলতে পারেন, আই শুড হ্যাভ বিন অ্যাট হোম। এর মানে কি জানেন? আমার বাড়িতে থাকা উচিত ছিল। আবার আপনি এটাও বলতে পারেন, আই শুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর লং টাইম। অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, পাস্ট পারফেক্ট হ্যাড বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। আর এটা হচ্ছে শুড হ্যাভ বিন, ফিউচার পারফেক্ট টেন্স কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ অনেক দিন ধরে করতে থাকবে। আর হচ্ছে কোনো একটা কাজ করতে থাকা উচিত। মনে করেন আপনি ইংলিশ শিখছেন, আপনি শিখতে পারছেন না ভালোভাবে, ভালোভাবে আয়ত্ত করতে পারছেন। এখন আমি টিচার, আমি আপনাকে অ্যাডভাইস দিচ্ছি যে আপনার ইংরেজিটা শিখতে থাকা উচিত যতদিন না পর্যন্ত আয়ত্তে আসে। তাহলে ইউ শুড হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর লং টাইম। ইউ শুড হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর লং টাইম, অর্থাৎ কোন একটা কাজ করতে থাকা উচিত। শুড বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। ইউ শুড বি লার্নিং ইংলিশ, তোমার ইংরেজি শিখতে থাকা উচিত। বাট পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম, অনেক দিন ধরে কাজটা করতে থাকা উচিত, অনেক সময় নিয়ে কাজটা করতে থাকা উচিত। এই জায়গাটাতে শুড হ্যাভ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, এই ব্যবহারটা আমাদের মূলত হয়ে থাকে। তাহলে আমি এখানে টোটাল কয়টা সেন্টেন্স করলাম দেখেন, এই একটা একটা শুড ভার্ব দিয়ে এই যতগুলো সেন্টেন্স আমি করলাম, এইটা যদি আপনারা করতে পারেন, আপনার এই মডেল নিয়ে আর কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। এই জায়গাটাতে জাস্ট আপনি শুডের পরিবর্তে অন্য আরেকটা মডাল ভার্বের ব্যবহার করেন, সেইভাবে আপনার সেন্টেন্স গুলো হতে থাকবে। এই যে 11টা সেন্টেন্স আমার এখানে আছে, এই 11টা বাক্যের, আবারও বলছি, বাংলাটা কি হবে এটা যদি আপনি জানেন, এটা যদি আপনি করতে পারেন, আমি আপনাদেরকে পাঠিয়ে দিব, দিলে আপনার নিজেরা এই প্রত্যেকটা সেন্টেন্সের নিচে এদের এদের বাংলাটা লিখবেন। যদি এইটা আপনারা পারেন, মডেল নিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে আমি সেন্টেন্সগুলো আরেকবার বলি। আই শুড ডু দ্য ওয়ার্ক, আমার কাজটা করা উচিত। দ্য ওয়ার্ক শুড বি ডান, এই কাজটা করা উচিত। আই শুড বি এ ডক্টর, আমার একজন ডাক্তার হওয়া উচিত। আই শুড বি এট হোম, আমার বাড়িতে থাকা উচিত। হ্যাঁ, এরপর কি? আই শুড বি ডুইং দ্য ওয়ার্ক, আমার কাজটা করতে থাকা উচিত। আই শুড হ্যাভ আ কার, আমার গাড়ি থাকা উচিত। আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমার কাজটা করা উচিত ছিল। আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমার কাজটা করা উচিত ছিল।
দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এই কাজটা করা উচিত ছিল, এই কাজটি করা উচিত ছিল। আই শুড হ্যাভ বিন এ ডক্টর, আমার একজন ডাক্তার হওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ বিন অ্যাট হোম, আমার বাড়িতে থাকা উচিত ছিল। আই শুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর লং টাইম, আমার অনেক দিন ধরে কাজটা করতে থাকা উচিত ছিল। এই যেগুলো বললাম এগুলো যদি আপনার জানা থাকে, এই মডেল নিয়ে আবারও বলছি আর কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। অর্থাৎ এই শুডের পরিবর্তে আপনি যদি নতুন যে কোনো ভার্ব দেন, আপনি শুডের পরিবর্তে ক্যানের ব্যবহার করেন, ক্যানের পরিবর্তে কুডের ব্যবহার করেন, কুডের পরিবর্তে উডের ব্যবহার করেন, উডের পরিবর্তে আপনি মাস্টের ব্যবহার করেন, হ্যাঁ, যে ভার্বেরই ব্যবহার করেন না কেন, যে মডেলই নেন না কেন, সেই মডেল অনুযায়ী সেন্টেন্সের মিনিং চেঞ্জ হবে। অর্থাৎ আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। আই কুড ডু দ্য ওয়ার্ক, করতে পারতাম। আই উড ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতাম। আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করব। দ্য ওয়ার্ক ক্যান বি ডান, এই কাজটা করা যেতে পারে। কুড বি ডান, করা যেতে পারতো। মাস্ট বি ডান, করা যাবে বা করা হবে। উড বি ডান, করা যেত, তাই না? যে মডেলই ব্যবহার করেন না কেন, আই শুড বি এ ডক্টর, আপনি এখানে বলেন আই ক্যান বি এ ডক্টর, আমি ডাক্তার হতে পারি। আই কুড বি এ ডক্টর, হতে পারতাম। আই উড বি এ ডক্টর, হতাম, আমি ডাক্তার হতাম একজন। আই উড বি এ ডক্টর, তুমি আমাকে কেন ইঞ্জিনিয়ার বানালে, আমি একজন ডাক্তার হতাম। হ্যাঁ, আই উড বি এ ডক্টর, এটা বলা যায়। এরপর কি, আই মাস্ট বি এ ডক্টর, আমি ডাক্তার হব। হ্যাঁ, তাহলে আই 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 মাস্ট বি অ্যাট হোম, আমি অবশ্যই বাড়িতে থাকবো। আই ক্যান বি অ্যাট হোম, আমি বাড়িতে থাকতে পারি। আই কুড বি অ্যাট হোম, আমি বাড়িতে থাকতাম। অর্থাৎ আপনি যে মডেলেরই ব্যবহার করেন না কেন, সেইভাবে সেন্টেন্স এখানে হতে থাকবে। জাস্ট এই যেটা আমি লিখলাম, এই 11টা সেন্টেন্স আপনি যদি লিখতে পারেন, এই 11টা সেন্টেন্সের যদি বাংলা করতে পারেন, মডেল নিয়ে প্রবলেম ফেস করতে হবে না। সেটা ক্যানের জায়গায় হোক বা কুডের জায়গায় হোক বা শুডের জায়গায় হোক বা মে হোক বা মাইট হোক। এর এই এই যেটা দেখাচ্ছে এটা ভালোভাবে করবেন। এরপরে আরেকটা বিষয় আমাদের থাকে, সেই বিষয়টা হচ্ছে ইউজ টু ভার্ব এবং উড ভার্ব। আবারও বলছি, দুইটা ভার্ব ইউজ টু এবং উড, এই দুইটা মডেলকে একটু আলাদাভাবে আমাদের জানতে হবে। সেটা আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো। বাট আগে এই শুডের জায়গাটা ক্লিয়ার করতে হবে। এখন এই জায়গাটাতে আমি একটু বলি আপনাদের আরেকটা বিষয়। এই জায়গাটাতে আমি আপনাদের একটা সেন্টেন্স বলছিলাম যে দে শুড হ্যাভ বিন ইনভাইটেড ইন আওয়ার পার্টি, এটা কোনটার সেন্টেন্স ছিল বলতে পারেন? এই দেখেন, দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এটা হচ্ছে পারফেক্টের প্যাসিভের একটা স্ট্রাকচার। এখন মনে করেন আপনি বিয়ে করেছেন। এখন আপনার বিয়েতে আপনি কাছের কিছু ফ্রেন্ড সার্কেল বা যারা আছে রিলেটিভস, তাদের আপনি ইনভাইট করেননি। এখন তারা আপনাকে খারাপ কথা বলছে বা গালিগালাজ করছে মনে মনে বা যেভাবেই হোক। এখন আপনি পরে এটা আফসোস করে বলছেন যে আমি বিয়ে করলাম বাট ওদেরকে জানালাম না, ওদেরকে জানানো উচিত ছিল, ওদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল। এই ধরনের কথা আমরা আমাদের ডে টু ডে লাইফে বাংলায় বলি না? বাট এটার ইংলিশের প্র্যাকটিস কতজনের থাকে, কতজন বাংলাটা ভেবে ইংলিশে ইনস্ট্যান্টলি বলতে পারে? পারি না। কিন্তু কেন পারি না? জাস্ট ফর ল্যাক অফ প্র্যাকটিস। তাহলে ওদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল আমার বিয়েতে। তাহলে ইংলিশটা কি হবে? দে। এই যে দেটা আমি লিখলাম, এটা কিন্তু ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়, এরা কোনো কাজ করবে না, কাজটা আমি করব। আমি বলছি তাদেরকে নিমন্ত্রণ করা, তারা কিছু করতেছে না। হ্যাঁ, তাহলে দে শুড, যে কাজটা করতেছে তাকে আমি মেনশন করছি না এখানে। দে, এস এস ও ইউ এল, দে শুড হ্যাভ বিন ইনভাইটেড, দে শুড হ্যাভ বিন ইনভাইটেড ইন আওয়ার পার্টি, অর্থাৎ তাদেরকে আমাদের পার্টিতে নিমন্ত্রণ করা উচিত ছিল। এই যে দা ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, ওইটারই সেন্টেন্স, ওই একই স্ট্রাকচারের সেন্টেন্স। আমরা প্র্যাকটিক্যালি এগুলো করি না, চর্চা করি না বলে আমরা বুঝি না ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে। প্র্যাকটিক্যালি যদি করা হয় তাহলে বোঝা যায়। তো আগে যে কাজটা দিলাম, এইটুকু একটু আপনারা করে নিয়ে আসবেন। এইটুকু করে ফেললে আশা করি আপনাদের আর কোনো প্রবলেম ফেস করতে হবে না এই জায়গাটা নিয়ে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, আবার বলছি অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। এখন আমি আপনাদের একটা বিষয় একটু দেখাই দিব, সেটা হচ্ছে আমি লেটের ব্যবহারটা নিয়ে একটু কথা বলতে চেয়েছিলাম। আপনারা এই জিনিসটার সঙ্গে এই লেট ভার্বটাকে একটু দেখে রাখেন, লেট ভার্বটাকে একটু জেনে রাখেন। এটা 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 অনেক মানে গুরুত্বপূর্ণ একটা ভার্ব, এটা আমাদের দরকার হয়, প্রয়োজন হয়, এবং এটা সামনেই আমাদের লাগবে। তো একটু আমি এটা নিয়ে একটু কথা বলবো, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। দেখেন, এখানে বলছে যে ইউজ অফ লেট ভার্ব। লেট হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ভার্ব, এবং এই ভার্বটির, জাস্ট ওয়েট আ মিনিট, এই ভার্বটির বিভিন্ন ফর্মের সাদৃশ্যতা থাকার জন্য এটা ব্যবহার করতে গেলে আমরা অনেকে কনফিউশন ফেস করি। এই লেট ভার্বের যে তিনটা ফর্ম, অর্থাৎ V1, V2, V3, এই তিনটা ফর্মই কিন্তু সেম। লেট লেট লেট, অনেক ভার্ব আছে না যার তিনটা ফর্ম সেম থাকে, যেমন কাট কাট কাট।
প্রেজেন্ট ফর্মও কাট, পাস্ট ফর্মও কাট, পাস্ট পার্টিসিপলও কাট, পুট পুট পুট। হ্যাঁ, এই যে ভার্বগুলো তিনটা ফর্মই সেম থাকে, তো এগুলো ব্যবহার করতে পারি না আমরা সঠিকভাবে। হ্যাঁ, এখন এটা কিভাবে আমরা করতে পারি দেখেন, লেট যখন মেইন ভার্ব হিসেবে বসে সেটা কি হয় দেখেন, সাবজেক্ট প্লাস লেট প্লাস অবজেক্ট প্লাস ভিএন, অর্থাৎ আই লেট হিম প্লে ফুটবল। বাংলা অর্থ কি, আমি তাকে ফুটবল খেলতে দেই, অর্থাৎ ফুটবল খেলার অনুমতি দেই। লেট মানে কোনো একটা কাজে কাউকে পারমিশন দেওয়া, অনুমতি দেওয়া। এগুলোকে কজেটিভ ভার্বও বলা হয়। কজেটিভ ভার্ব মানে কি, সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কাজ করে, অর্থাৎ যে সাবজেক্ট থাকে সে কাজ করে না, কাজটা আরেকজন করে, কিন্তু ওই যে কাজটা করে তাকে যে কাজ করায় সেই কাজটা করানোর ক্ষেত্রে আমার লেটের ব্যবহার। এখানে পজিটিভ ভার্ব সম্পর্কে একটা ডিটেলস ক্লাস আছে, আমি আপনাদের দেখাবো ইংলিশ ল্যাঙ্গুয়েজে। পাঁচটা অ্যাসিস্ট্যান্ট পজিটিভ মুড আছে: গেট, মেক, লেট, হ্যাভ, হেল্প। এই যে ভার্বগুলোর কথা বলছি, এগুলো একটা লেভেল মেনটেন করে, মানে ফোর্স করে কাউকে কোনো কিছু করা বোঝাতে মেকের ব্যবহার হয়, একটু কনভিন্স করে কাউকে কোনো কিছু করা বোঝাতে গেটের ব্যবহার হয়, ইন জেনারেলি কোনো কিছু করা বোঝাতে হ্যাবের ব্যবহার হয়, আর এই অনুমতি দেওয়া অর্থে লেটের ব্যবহার হয়। অর্থাৎ আই লেট হিম ইট রাইস, বাংলা অর্থ হচ্ছে আমি তাকে ভাত খেতে দেই। ভাতটা খায় কিন্তু সে, আমি তার গালে তুলে দিচ্ছি না, তাকে আমি খেতে দিচ্ছি। আই লেট হিম গো, আমি তাকে যেতে দেই, অর্থাৎ যাচ্ছে সে, বাট তাকে আমি কাজটা করাচ্ছি। এখানে কাজটা করতেছে কি, আমার সাবজেক্ট, লেটটা আমার ভার্ব, এরপর অবজেক্ট আছে। অবজেক্টে যে আছে সেটা তো আমার এই ব্যক্তি, এই ব্যক্তি আবার আরেকটা কাজ করতেছে। এই জন্য এইখানে দেখেন অবজেক্টের পরে এই যে পেলে, ইড, গো, রাইট, এই ভার্বগুলো আছে, অর্থাৎ সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কাজ করায়। এগুলোর বিভিন্ন ফাংশন আছে, ডিটেলসে বলতে গেলে এর শেষ হয় না। যেমন আমি আমি যদি আপনাকে গেটের কথাটা বলি, গেটের যে ফাংশন বা মেকের যে ফাংশন, গেটটাকে বলি, আমার সাবজেক্টের পরে গেটের ব্যবহার করে আপনি যদি আরেকজনকে দিয়ে একটা কাজ করান, যাকে দিয়ে কাজ করাবেন সেটা যদি ব্যক্তিবাচক হয় তাহলে ইনফিনিটিভের ব্যবহার হয়, টু প্লাস ভি ওয়ান। এখানে যেমন শুধুমাত্র ভি ওয়ান আছে, পেলে, ইড, গো, কিন্তু ওখানে ইনফিনিটিভের ব্যবহার হয়। আর যদি বস্তুবাচক হয় তাহলে ভি থ্রি এর ব্যবহার হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন আমি কাউকে দিয়ে আমার কাপড়টি পরিষ্কার করাই, আমি ধোপাকে দিয়ে আমার কাপড়টি পরিষ্কার করাই, বা যে কোনো একজনকে দিয়ে আমি আমার কাপড়টি পরিষ্কার করাই। এটার ইংলিশ কি দেখেন, আই, আমার এটা সাবজেক্ট, গেট, এটা আমার ভার্ব, এরপর কাউকে দিয়ে আমি কাজটা করাই, আই গেট সামন, আই গেট সামন, তারপরে আমার ভার্ব বসাতে হয়। ভার্বটা হচ্ছে ওয়াশ করা, পরিষ্কার করা, টু ওয়াশ মাই ক্লোথ, আমার কাপড়। আই গেট সামওয়ান টু ওয়াশ মাই ক্লোথ, এইটাকে বলা হয় পজিটিভ ভার্বের সেন্টেন্স, কাউকে দিয়ে কাজটা করানো। এখানে আমার অবজেক্ট হচ্ছে সামওয়ান, অর্থাৎ ব্যক্তিবাচক। ব্যক্তিবাচক থাকলে টু প্লাস ভি অন হয়। কিন্তু আমি যদি বলি আমি এই যন্ত্রটি দিয়ে আমার কাপড়টা পরিষ্কার করাই, ওয়াশিং মেশিনে পরিষ্কার করে না, মেশিনেই কাজ করে দেয়, তো আমি যন্ত্রটি দিয়ে আমার কাপড় পরিষ্কার করাই, তাহলে আই গেট দ্য মেশিন ওয়াশড মাই ক্লোথ। ইংলিশটা কেমন হয়, আই গেট দ্য মেশিন ওয়াশড মাই ক্লোথ। সো এইগুলো হচ্ছে মূলত পজিটিভ ভার্বের ব্যবহার। আর এই লেটের ক্ষেত্রে আমার অবজেক্ট ব্যক্তি হোক বস্তু হোক আমার ভি অনই থাকে। তো আই লেট হিম রাইট আ লেটার, আমি তাকে চিঠি লিখতে দিই। গেটের মানে ওই পজিটিভ ভার্ব নিয়ে আমি কথা বলবো, ওটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, অনেক গুরুত্বপূর্ণ, দেখাবো। ওটা আমাদের লাগে, স্পিকিং বলেন বা রাইটিং বলেন, লাগে। আচ্ছা, এরপর হচ্ছে লেটিং এর ব্যবহার। এখানে জাস্ট কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ মুড বোঝানোর জন্য লেটিং এর ব্যবহার হয়। অর্থাৎ আই এম লেটিং হিম প্লে, বাংলা অর্থ হচ্ছে আমি তাকে খেলতে দিচ্ছি। আই এম লেটিং হিম ইট রাইস, আমি তাকে ভাত খেতে দিচ্ছি। আই লেট হিম ইট রাইস, আমি ভাত খেতে দেই। আর এটা কন্টিনিউয়াসলি বোঝাবে যে আই এম লেটিং হিম ইট রাইস, আমি তাকে ভাত খেতে দিচ্ছি। আই ওয়াজ লেটিং হার ড্রিঙ্ক টি, আমি তাকে চা পান করতে দিচ্ছিলাম। ওয়াজ লেটিং অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস, চা পান করতে দিচ্ছিলাম। আই উইল বি লেটিং হিম গো টু দ্য মার্কেট, আমি তাকে বাজারে যেতে দিতে থাকবো, অর্থাৎ সে বাজারে যাবে সেটার অনুমতি আমি দিব। আই উইল বি লেটিং হিম গো টু মার্কেট। এবার দেখেন লেটস, LETS, দেখেন এই লেটস হচ্ছে আমার সাবজেক্ট যদি ভি থ্রি মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট
হি সি ইট থাকলে এই লেটসটা হয়। আরেকটা লেট আছে দেখবেন অ্যাপোস্ট্রপিএস, ওইটা হচ্ছে লেট আস, ওইটা মূলত ইম্পারেটিভ সেন্টেন্স, বাট এটা কিন্তু লেট আস না। যেমন দেখেন, মাই মাদার লেটস মাই ব্রাদার প্লে ফুটবল, বাংলা অর্থ হচ্ছে আমার মা আমার ভাইকে ফুটবল খেলতে দেয়। এখানে সাবজেক্টটা হচ্ছে মাই মাদার, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ভার্বটা কি? লেটস। কারণ কি সাবজেক্ট সিঙ্গুলার, তাই ভার্বের সাথে এস বা ইএস বসছে। তো মাই মাদার লেটস মাই ব্রাদার প্লে ফুটবল, হি লেটস মি ইট রাইস, সে আমাকে ভাত খেতে দেয়। শি লেটস দেম গো টু স্কুল, অর্থাৎ এই মাই মাদার, হি, শি, এগুলো সাবজেক্ট থাকার কারণে মূলত আমার এই লেটের সাথে এস হচ্ছে। আর যে লেটটা আমরা দেখি সচরাচর বিভিন্ন জায়গায়, যে লেটস, এল ই টি দিয়ে অ্যাপোস্ট্রফি এস, এটার মানে হচ্ছে মূলত লেট আস, লেট আস। এগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এই আসটা হচ্ছে আমার অবজেক্ট, এরপরে আরেকটা ভার্ব থাকে, অর্থাৎ লেট আস প্লে ফুটবল, চলো ফুটবল খেলি। লেটস গো অর্থাৎ লেট আস গো, চলো আমরা যাই। লেটস ডু ইট অর্থাৎ লেট আস ডু ইট, চলো আমরা এটা করি। এগুলোকে বলে ইম্পারেটিভ সেন্টেন্স, লেট দিয়েই শুরু হয়, এরপর অবজেক্ট ওই আস, এরপর আবার একটা ভার্ব, অর্থাৎ আমরা যে কাজটা করব সেই ভার্বটা সেখানে লেখা থাকে। আর যদি অ্যাপোস্ট্রফি এস না থাকে লেটের সঙ্গে, তাহলে মনে রাখবেন এটা অ্যাজ ইউজুয়াল অন্য সেন্টেন্সের মতো মেইন ভার্ব হিসেবে, অর্থাৎ সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য আমার এটা বসছে। তো এই লেটের এই জিনিসগুলো আপনারা নিজেরা একটু দেখে নেবেন, নিজেরা একটু কমপ্লিট করবেন, কাভার করবেন, আশা করি প্রবলেম থাকবে না। আপনাদের ক্লাস নেওয়ার জন্য আমি যে গুগল মিটটাতে ক্লাস নেই, ওটার ম্যাথ শেষ হয়ে গেছে। আমি ওইটা মানে পরবর্তীতে আমি ওইটা নিব, প্রিমিয়াম যেটা, সেটা আমি নিতে পারিনি এখনো। যার কাছ থেকে আমি ওটা কিনে থাকি এখনো যোগাযোগ করতে পারিনি, এই জন্য আমি ওইটা দিয়ে নিতে পারছি না। এখন যেটা দিয়ে ক্লাস নিচ্ছি এটা হচ্ছে ফ্রি মিট দিয়ে, অর্থাৎ এটাতে টাইম অ্যাক্সেস বেশি থাকে না এবং ভালোভাবে কমপ্লিট করা যায় না। তো আগামীকাল হয়তো পেয়ে যাব, সমস্যা হবে না। তো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই লেট ভার্ব এবং মডাল ভার্বের যে জিনিসগুলো আমি দেখালাম, মে, মাইট, মাস্ট এবং ওই শুড ভার্ব দিয়ে যে 11টা সেন্টেন্স তৈরি করলাম, ওই 11টা সেন্টেন্স আমি এখন আপনাদের পাঠিয়ে দিব। দিলে ওই প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা অর্থটা আপনারা লেখার চেষ্টা করবেন। আমি তো বলে দিয়েছি একবার, এই রেকর্ড ক্লাস আমি পাঠিয়ে দিব, রেকর্ডের ভিতরেও পাবেন, পিডিএফ ফাইলগুলোও পাঠিয়ে দিব। বাংলা অর্থটা লিখবেন, যদি লিখতে পারেন ওই সুরের পরিবর্তে, মানে সরি, সুরের পরিবর্তে অন্য যে কোনো একটা মডেল দিয়ে ওরকম আর 11টা সেন্টেন্স করবেন এবং তার অর্থ লেখার চেষ্টা করবেন। কুড দিয়ে লিখতে পারেন, ক্যান দিয়ে লিখতে পারেন, উড দিয়ে লিখতে পারেন, মাস্ক দিয়ে লিখতে পারেন, যে কোনো মডেল দিয়ে লেখার চেষ্টা করবেন। দেখবেন এই মডেলের জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। এবং নতুন ভার্ব দিয়েও আমাদের সেন্টেন্স তৈরি করতে হবে এই জায়গাটাতে। এটা যদি আপনারা করতে পারেন, আমরা ইউজ টু এবং উড ভার্বটা নেক্সট ক্লাসে দেখব। দেখার পর সেমি মডেলটা দেখব, তারপর প্যাসিভ ভয়েসে আসবো। এই হচ্ছে আমাদের নেক্সট টার্গেট। আসার পরে আমরা মেইন স্পোকেন শুরু করব, অর্থাৎ স্পিকিং করা, প্রেজেন্টেশন দেওয়া, এই বিষয়গুলো। বুঝতে পারছেন আমি কি বললাম? কথা ক্লিয়ার? আমি Yes, যে sir. কথাগুলো Yes, sir. বললাম? Clear. Yes, sir. হুম? Yeah, I have a confusion. অন্যান্য যার যে প্রবলেম আছে বা সমস্যা আছে, আগামীকাল থেকে আমি আপনাদের এই ক্লাসগুলো লং টাইম ধরে নিব। আপনাদের প্রশ্ন উত্তর যা থাকবে সেগুলো আমি দিতে পারবো, সমস্যা হবে না। আজকে ফ্রি মিড দিয়ে ক্লাস নিলাম, তো এই জন্য আজকে আর আমি কথা বাড়াবো না, এখানে আর সময় থাকবে না। আপনার এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করে ফেলবেন, দেন নেক্সট ক্লাসে আমি ডিটেলসে অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো। আর আপনাদের যার যা কোশ্চেন আছে আমি নেক্সট ক্লাস থেকে সব রিপিট করব। ঠিক আছে, সবাই কোশ্চেন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো ভালো থাকেন, দ্যাটস অল ফর টুডে, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। ওকে, থ্যাংক ইউ।